চুপচাপ দেখবেন মুসলমান অবৈধ ভোটারগুলো এসআইয়ের মাধ্যমে বৈধ হয়ে গেছে। প্রচুর লাভ হবে মুসলমানদের এসআইয়ের মাধ্যমে। তাহলে প্রশ্ন উঠতে পারে মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে কেন? সিএ কে চেয়েছিল? নরেন্দ্র মোদী চেয়েছিল না, মমতা ব্যানার্জি চেয়েছিল সিএটা হোক। মমতা ব্যানার্জি ওই 10% মুসলিম ভোটটাকে এক কাজে করতে চাইছে, ভয় দেখিয়ে। এমনি তো হবে না, উন্নয়ন করার দরকার নেই, ভয় দেখাতে হবে, ভয়। কারণ যারা রোহিঙ্গা আছে, যারা বাংলাদেশি পাকিস্তানি আছে, তারা তো ভোটার তালিকা ঠিক মতো নাম নেই, গন্ডগোলে আছে, জালি আছে। এসআইয়ের মাধ্যমে তারা ভোটার তালিকায় স্থায়ীভাবে উঠে যাবে। কেন লাগছে না শুনতে? হ্যাঁ, স্থায়ীভাবে উঠে যাবে। কারণ কারণ 80,000 বুথ আছে, তার মধ্যে 20 থেকে 25,000 বুথ মুসলমান অধ্যুষিত জায়গা। 20 থেকে 25,000 বুথ মুসলমান অধ্যুষিত জায়গা। 35% মুসলিম হলে তাই হয় হিসাবটা। সেখানে বিএলও যাবে। বিএলওটাকে প্রাইমারি স্কুলের মাস্টার। আগে 8 পাস করলে মাস্টার হওয়া যেত প্রাইমারি স্কুলের, তারপর 10 পাস, এখন এইচএস পাস, এখন গ্রাজুয়েট হয়ে যায়। অনেকে এক পাতে লিখতে পারে না, এই লেভেলের লোক বিএলও হবে। যোগ্য লোক কিছু আছে, খুব কম আছে যোগ্য লোক। হাই স্কুল এবং হাই সেকেন্ডারি স্কুলের টিচাররা যাচ্ছে না, কারণ বিএলওটা আরো লোয়ার ক্যাটাগরি। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এটা গ্রুপ সি ক্যাটাগরি। হাই স্কুলে কিছু ক্লার্ক যাবে, পিওন যাবে বিএলওর কাজ করতে। তো তারা অত্যন্ত ভয়ে কাতরায়। আর সরকারি কিছু কর্মী আছে, গ্রুপ সি লেভেলের কর্মী, তারা ভয়ে জুজু হয়ে থাকে সবসময়। এবার এই 20 থেকে 25,000 বুথ যেখানে মুসলিম ওরিয়েন্টেড জায়গা, আমি অনেক আগে বলে দিই যেটা হবে, আগামীতে খবরের নিউজ হবে, দেখতে পাবেন, সেখানে ওই বিএলওটা যাবে। আচ্ছা, বিএলও কারা হচ্ছে? বিএলও কোথায় তাদের পোস্টিং? ধরো তুমি আমাদের এখানে কাজ করো ধরো কলকাতায়, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, পুরুলিয়া ছেড়ে দাও, মগরাহাটে বাড়ি, এই সামনের মগরাহাটে। তাহলে তুমি বিএলও হবে কোথায়? তুমি বিএলও হবে মগরাহাটে। আর না হলে তোমার কর্মক্ষেত্রের কাছে হতে পারে, অন্য কোথাও না। অর্থাৎ তুমি যেখানে জন্মস্থান, যেখানে তুমি জন্মেছো, যেখানে তুমি ঘুমাও, শো গিয়ে, সেই জায়গায় তুমি বিএলও হবে। এবার তুমি বিএলও হচ্ছে, তোমার নাম হচ্ছে পচা মাস্টার। কি নাম? মাস্টারদেরকে গ্রাম অঞ্চলে, দক্ষিণ চব্বিশ পরগনা, পচা মাস্টার, এই মেস্টর, পচা মেস্টর। পচা মেস্টর যাচ্ছে, সে এক পাতে লিখতে পারে না, পচা মেস্টর, সে হচ্ছে বিএলও। তাকে যখন রাস্তায় লেট করে যায় তখন বলে কটা বাজে, কত বাজে, এই পচা মাস্টার, কটা বাজে, পচা মাস্টার। এবার পচা মাস্টার সাথে কে যাবে? এই 20,000 25,000 বুথগুলোতে তৃণমূলের হোমলা চোমলা গুন্ডা, পচা ভাই, নচু মিয়া, ঠোটকালা বাবলু, জিপ কাটা শকাত, এরা সব বুথ লেভেল এজেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? কাদের তদন্ত করতে? রোহিঙ্গার তদন্ত করতে, বাংলাদেশি ভোটারের তদন্ত করতে, মৃত ভোটারের তদন্ত করতে, ভুয়ো ভোটারের তদন্ত করতে, পাকিস্তানি ভোটারের তদন্ত করতে। খুব ঠান্ডা মাথায় বোঝুন। রোহিঙ্গা যে লোকটি, তার নাম হচ্ছে রশিদ মিয়া। সেই রশিদ মিয়া দীর্ঘদিন ধরে মারপিটে অভ্যস্ত, এলাকা দখলে হাত পাকিয়েছে, রীতিমতো মস্তান। তো সেখানে তৃণমূলের ফচু মিয়া হচ্ছে বিএলএ, আর পচা মাস্টার হচ্ছে বিএলও। আর বিজেপির কেউ যাবে না। বিজেপির কারো ঘাড়ে মাথা নেই, মুরত নেই যে মুসলিম পাড়াতে গিয়ে, মুসলিম বুথে গিয়ে প্রতিবাদ করবে। যদিও যায়, চুপ করে দাঁড়িয়ে থাকবে, আমি বাবা চুপচাপ। এবার পচা মাস্টারকে বললো, কি বলছে, বিএলএ বলছে, আর তৃণমূলের নেতাগুলো সব চলে এলো শাসক দলে। এই রশিদ মিয়া আমাদের জন্য অনেক কেটেছে, এইসব কাগজপত্র সব তৈরি করেছি আমরা, মেলাতে যাবি না, ফর্ম ফিল আপ করে দিচ্ছি, সব আছে বলে, তুই ব্যাকরবাই করবি না, কোনো কমপ্লেন করবি না। হলো, চুপচাপ দেখবেন মুসলমান অবৈধ ভোটারগুলো এসআইয়ের মাধ্যমে বৈধ হয়ে গেছে।
তাহলে আপনি বলছেন আখেরে এই এসআইআর এর খুব বড় অংশের লভ্যাংশের ভাগিদার হতে চলেছেন মুসলমান। প্রচুর লাভ হবে মুসলমানদের এসআইআর মাধ্যমে। তাহলে প্রশ্ন উঠতে পারে মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে কেন? এইগুলো মাসুম আক্তার থেকে জানতে হয়। এবার গোটা রাজ্য নকল করে বসে বসে, আমি গোটা পশ্চিমবঙ্গ বলছি, এবার আমার কথা নকল করুন, যেটা করে থাকেন আপনারা। কেন করছে? এটা ইচ্ছা করে করছে। সিএ কে চেয়েছিল? নরেন্দ্র মোদী চেয়েছিল না, মমতা ব্যানার্জি চেয়েছিল সিএটা হোক। কিন্তু দেখলেন কে কে ছি ছি, আবুল বাসার ছি ছি করছিল। আবুল বাসার নাচছিল তো দিদি কটা, সাহিত্যিক আবুল বাসার ডান্স করছে, ব্রেক ডান্স, কে কে ছি ছি করছিল না, আবুল বাসার নাচছে, ত্রিং ব্রিং করে নাচছে আর কি, সব ত্রিং ব্রিং। ওটা হচ্ছে অভিনয়, মুসলমানদের ভয় দেখানোর জন্য। এত বোকা একটা জনজাতিকে ভয় দেখাবো না? তাদেরকে বলতে হবে এই তোরা দাঙ্গা করবি, যেই এসআইআর লোক যাবে পেদরক পেটাবি। এই ফচা মাস্টার যদি বেশি পড়াং পড়াং করে, ফচা মাস্টার গেছে তো বিএলওসে নির্বাচন কমিশনের পার্টি জ্ঞানেশ কুমার, যাকে গাছে বাঁধবো বলেছি আমরা, জ্ঞানেশ কুমারকে, আর একটা মনোজ আগরওয়াল যে দুর্নীতিগ্রস্ত বলেছি না, তাদের 12টা বাই ছাড়ে দিচ্ছি, তারা একটা এফআইআর করতে পারছে না। আমরা তো বলেই দিয়েছি রে, তারা সব যে আগুন ধরিয়ে দেবো, জ্বালিয়ে দেবো, মেরে দেবো, পুড়িয়ে দেবো, রক্তগঙ্গা বইয়ে দেবো। তো ফচা মাছটা কি লাঠের মাঠ? তোরা এমন রেগে থাক যে তোদেরকে যদি নাম কেটে দেয়, তোরা মুসলমানদের বোঝাবি যে নাম কেটে দেওয়ার পরে এনআরসি করে তাড়িয়ে দেবে, মুসলমানরা ঘর আচ্ছা হয়ে যাবে, তো এই মুসলমানরা জান দিয়ে দেবে, যে কোনো প্রকারে ভোটার তালিকা থাকবে। এইটা বলা হচ্ছে মুসলমানদেরকে আতঙ্কিত করার জন্য, যাতে করে যে মুসলমানরা তৃণমূল থেকে সরে গেছে, মানে বিরক্ত, তিথি বিরক্ত, 8% 10% মুসলমান কিন্তু এবছরে 2026-এ তৃণমূলের প্রতি তিথি বিরক্ত। তারা কোথায় যাবে বুঝতে পারছে না, উড়ন্ত ভাসছে, আকাশে ভাসছে। তারা কখনো ভাবছে সিপিএমে যাব, কখনো ভাবছে কংগ্রেসে যাব, কখনো ভাবছে আইএসএফে যাব, কখনো ভাবছে বিজেপি যদি তাদের নীতির পরিবর্তন করে তাহলে বিজেপিতেই যাব। তারা কিন্তু উড়ন্ত, কোথাও যায়নি, ভাসছে। মমতা ব্যানার্জি ওই 10% মুসলিম ভোটটাকে এক কাজে করতে চাইছে, ভয় দেখিয়ে। এমনি তো হবে না, উন্নয়ন করার দরকার নেই, ভয় দেখাতে হবে, ভয়। সিএ কি একটা লোক মুসলমানকে বাইরে গেছে? সিএ এর মাধ্যমে, সিএ হবার পর একটা যোগ্য ভারতের নাগরিক বা বাংলার নাগরিক, মুসলমান নাগরিক কি বিতাড়িত হয়েছে? উত্তর দাও, হয়নি তো। তাহলে লক্ষ লক্ষ লোককে ভয় দেখিয়েছিল। বেলডাঙ্গাতে 50 কোটি টাকার রেল পুড়িয়েছিল, দাঙ্গা করেছিল। কেন করেছিল? দিদি চেয়েছিলেন তাই করেছে মোল্লারা, এখনো দিদি চাইছে। এসআইআর এর মধ্য দিয়ে দিদি ভয় দেখাতে চাইছে মুসলমানদেরকে, যে দেখ তোরা যদি এসআইআর কে প্রতিহত করতে না পারিস, ভোটার তালিকায় যদি তোদের একটা নাম কাটা যায়, লক্ষ্য হচ্ছে তোদেরকে এনআরসি করে, এসআইআর করে, এনআরসি করে নাম কেটে দিয়ে তোদেরকে ভারত থেকে তাড়ানো। তাই এই লড়াই, এই বিজেপির শয়তান যারা, এই নরেন্দ্র মোদী, হোদল কুতকুত, অমিত শাহ, তাদেরই চাকর বাকর জ্ঞানেশ কুমার, বাড়ির কাজের লোক জ্ঞানেশ কুমার, এরা ইচ্ছা করে শয়তানি করে তোদের ভোটটাকে নষ্ট করতে চাইছে। তোরা ঐক্যবদ্ধ হয়ে দাঙ্গা করার প্রয়োজন হলে। আর তোদের সুরক্ষা দেবে কে? তোদের পাহারাদার কে? সিপিএম। সিপিএম তোদের সুরক্ষা দিতে পারবে না। কংগ্রেস পারবে না। আইএসএফ, ও তো কালকা যোগী, ওই করবে, পারবে না। আর বিজেপিতে তোদের এমনি শত্রু আছে। তাহলে তোরা যারা রেগে গেছিস, রেগে যাস না, তোদের রক্ষা করার দায়িত্ব আমার। দেখ এসআইআর করে তোদের কি সর্বনাশা করছে। তোরা আমার কাছে, ঘরের ছেলে ঘরে ফিরায়। এই 10% মোল্লা যারা ছড়িয়ে ছিটিয়ে গেছে, তারা আতঙ্কিত হয়ে ভয় কুতকুত 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 করতে করতে তারা আবার মমতার ব্যালট বক্সে ঢুকে যাবে। মমতা কেবলমাত্র তার জন্য কি করছে? এই এসআইআর করে তাড়িয়ে দেবে, অন্যায় করবে, মুসলমানদের সর্বনাশ হয়ে যাবে, এই কথা প্রচার করে 10% উড়ন্ত মোল্লা ভোটদের ভয় দেখিয়ে দিয়ে অন্য দলে তোমরা যেও না, আমি একমাত্র লড়াই করি, এটা প্রমাণ করে তৃণমূলে ঢোকারই হচ্ছে এই উত্তেজনা সৃষ্টির অন্যতম প্রধান লক্ষ্য। সেকেন্ড লক্ষ্য হিন্দু ভোট। সেটা আবার কিরকম? হিন্দুরা তো সন্তুষ্ট। আরে বাবা, ভূত ভোটার হিন্দুদেরও আছে, মুসলমানদেরও আছে। কয়েক লক্ষ ভূত ভোটার, মৃত ভোটার কাটা যাবে, ঠিক আছে। মুসলমান এলাকায় কিন্তু বেশি রেকটিফিকেশন হবে না। শ্রমিক ভট্টাচার্য বলছে এসআইআর তো হবেই, আমিও বলছি এসআইআর হবে। শ্রমিক ঠিক বলেছে, অর্থাৎ পরীক্ষা তো হবেই,
কিন্তু পরীক্ষা যে গণকারচুপি হবে, সেই পরীক্ষা যে মূল্যহীন পরীক্ষা, শ্রমিক দা আপনি এইটাও জেনে রাখুন। সেই গণকারচুপি, গণ দুর্নীতি, গণপাপ বন্ধ করার জন্য আপনি কেন্দ্র সরকারের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে কি কি পদক্ষেপ নিতে পারবেন বা পারছেন, এইটাকে নিশ্চিত করুন। সেকেন্ড যেটা হচ্ছে, হিন্দুদেরও মমতা ব্যানার্জি ভয় দেখাতে চাইছে। কাদেরকে? খুব মজার, এরা 4 মাস আগে থেকে বলেছি, এখন হিন্দুদের একটা অংশ বুঝেছে, বিজেপিও বুঝেছে এটা। তাই অসীম সরকাররা বলছে, বিধায়ক অসীম সরকার, কি বাংলাদেশে 22% ছিল হিন্দু, এখন বাংলাদেশে হিন্দু কত পার্সেন্ট? 7.5%। বাংলাদেশে মুসলমান যা ছিল অনেক গুণ বেড়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে প্রচুর মুসলমান বেরিয়ে যায়নি, কিন্তু প্রচুর হিন্দু বেরিয়ে গেছে। বেরিয়ে কোথায় গেছে? যে কোনো কারণেই বেরিয়ে গেছে। ওরা দাবি করছে অত্যাচারিত বেরিয়ে গেছে, আমরা তাই মনে করি। বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে, আসামে, তাই তো? একটা দেশের 22% পপুলেশন, একটা ধর্মীয় পপুলেশন হিন্দু, তারা 7.5% হয়ে গেল। মানে কত কমেছে বলুন তো? কোটি মানুষ, কয়েক কোটি মানুষ, তাই তো? সেই কয়েক কোটি মানুষ পশ্চিমবঙ্গে এসছে। আমি মিনিমাম 1 কোটি ধরছি, সেটা আরো বেশি হতে পারে, 1.5 কোটি হতে পারে। যাদের মতুয়া বলা হয়, যাদের নমশূদ্র বলা হয়, বিবিধ উদ্বাস্তু, তারা কেউ কেউ 2002 সালের আগে এসেছে, এবং 2002 সালে ভোটার তালিকায় কারো কারো নাম আছে, আবার কারো কারো নেই, অনেক কারণে নাম ওঠেনি। আবার অধিকাংশই এসছে 2002 সালের পরে, যারা পুরো র্যাডারে পড়ে যাবে, এসআইআর পুরো র্যাডারে, যাদের 11 দফা যে কাগজ, আধারটা তো পরিচয়পত্র, আধার থাকলে হবে না। অনেকে জাল আধার করেছে, ওই রত্না জাকিরকে দিয়ে করিয়ে দিয়েছে, সে আধার চলবে না। বাকি 11 দফা কাগজ নেই। 2002 সালের পরে যারা এসে, তাদের জমি সম্পত্তি কোথায়? কিচ্ছু নেই। তাদের বাবা মা জন্ম এখানে দেখাতে পারবে না, হাজার প্রবলেম আছে। তারা এমনিতেই বাদ যাবে। সেই সংখ্যা কত? 1 কোটি। 1 কোটি কারা? হিন্দু। ওই 1 কোটি হিন্দুর মধ্যে 5-6 লাখ হিন্দুর হয়তো ওই সিএএ সার্টিফিকেট হয়েছে, তা হয়েছে কিনা সন্দেহ আছে, 1-2% হতে পারে। সিএএ সার্টিফিকেটটা কিন্তু ভারতের নাগরিকত্বের অনিবার্য প্রমাণ, এবং সেটা থাকলে যত যাই করুক তাকে ভোটার তালিকা থেকে বের করতে পারবে না। আগে সিএ নাম শংসাপত্র ওই নথির মধ্যে ছিল না। আমি কবে থেকে বলে এসেছি, 4 মাস আগে থেকে। গতকালকে ওইটাকেও নির্বাচন কমিশন নথির মধ্যে ঢুকিয়েছে। অর্থাৎ 12 দফা না 13 দফা হলো, আমরা সব বলছি। সিএ এর মধ্যে 4 মাস আগে, 5 মাস আগে যখন এসআইআর হবে জেনে গেছে, বিজেপি এদের দরকার ছিল, তাদের যারা অনুগামী, মূলত 5টা লোকসভা কেন্দ্র যেখানে বিজেপি জিতেছে বলা যায়, সেই 5টা লোকসভা কেন্দ্র প্রায় কোটিখানেক জনগণ, তারা মতুয়া নমশূদ্র। ক্লিয়ার? এই মতুয়া নমশূদ্ররা মাত্র 2%, 3% সিএএ সার্টিফিকেট পেয়েছে, 98% পাইনি। এবার এসআইআর হলে এখন ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার কাছে খবর তাই। আমি 4 মাস আগে থেকে বলেছি যে ক্যাম্প করুন, ক্যাম্প করুন, ক্যাম্প করুন, ওদেরকে সিএ আবেদন করতে বলুন। 4 মাস 5 মাস লাগে সিএ আবেদন করার পর শংসাপত্র পেতে, কারণ আবেদনের জন্য সাথে অনেক কাগজপত্র প্রমাণাদি দিতে হয়, অত সহজ নয়। আবেদন রিজেক্ট হয়, স্ক্রিনিং হয়, স্ক্রিনিং, অবশেষে শংসাপত্র পায়। কিন্তু বিজেপির ঘুম ভাঙেনি। বিজেপি অনেক করে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিল। এবার এই লোকগুলো মূলত বিজেপির সমর্থক, মূলত কিছু আছে তৃণমূলের সমর্থক, মূলত বিজেপির সমর্থক। এবার এরা দাবি করবে কি, আজকে আমাদের দুর্দশার কারণ হচ্ছে এসআইআর, আর এসআইআরটা লাগু করেছে কেন্দ্র সরকার, অর্থাৎ বিজেপি। তাই বিজেপি নিপাত যাক। কারা বলবে? মতুয়ারা বলবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, শান্তনু ঠাকুর এবং অসীম সরকার, স্বপন মজুমদার, যারা যারা মতুয়া নমশূদ্র ভোটে জিতেছে,
তাদের কিন্তু শিরে সংক্রান্তি বলে দিচ্ছি কিন্তু পরিষ্কার। এই এখন বলছে যে 700 ক্যাম্প করছি, কটা 700 ক্যাম্প করে আমরা সিএ এর জন্য ফর্ম ফিল আপ করিয়ে দেবো। আচ্ছা, ক্যাম্প করে ফর্ম ফিল আপ করে শংসাপত্র পেতে তো 3-4 মাস লাগবে মিনিমাম। আর আমাদের এসআইআর তো 2 মাসের প্রজেক্ট, একটা 3 মাসের প্রজেক্ট। এসআইআর হয়ে তো বাড়ি চলে যাবে, আর ওরা তো ভোটার তালিকাতে বাদ পড়ে যাবে। তাহলে কি এতদিন ধরে এত দ্রুততার সাথে কি এই সিএ এর কর্ম কি সম্পন্ন করা যেত? যাবে? আমি তো 4 মাস আগে বলেছিলাম, আমার কথা তো সুমন্দি শুনতে পাচ্ছ একটু। জানি ওখানে মেধার অভাব আছে, ওখানে মেধার চিন্তার একটু অভাব আছে, আমি জানি বঙ্গ বিজেপিতে একটু মেধার চিন্তার অভাব আছে। চা বিস্কুট খেতেই ব্যস্ত, মিটিং করতেই ব্যস্ত, এসব হুঁশ নেই। আচ্ছা, মাসুম আক্তার পারলে ওরা পারে না বলুন তো? উত্তর দিন তো, ওরা কি দিয়ে গলা? আমি বুঝতে পারি না ঠিক। এবার এখন গ্যারান্টি দিয়ে কোন বিজেপি নেতা বলতে পারবে যে হিন্দু ভোট আমরা রুখবই, বাঁচাবই, ভোটার তালিকা তুলবই? করতে গেলে সিএ করে সার্টিফিকেটটা এই 2 মাসের মধ্যে তৈরি করতে পারবে? যদি না পারে, তাহলে যারা মমতা ব্যানার্জির সমর্থক বিএলওদের বলবে তাদের কাগজপত্র যা করে ঠিক করে দিয়ে সিএ থাকুক আর না থাকুক, তাদেরকে ভোটার তালিকায় রাখার চেষ্টা মমতা ব্যানার্জি করবে। কিছু লোককে, তারা মমতা ব্যানার্জির জন্য পাগলা হয়ে যাবে, হিন্দুরা বলছি। এবং মমতা ব্যানার্জিরা প্রচার করবে আজকে এই কোটিখানেক হিন্দু যারা ওপার বাংলা থেকে ভাগ্যগত এসছে, তাদের ভোটার তালিকা থেকে নাম কাটা গেল এসআইআর এর জন্য, যে এসআইআরটা করেছে দিল্লির বিজেপি সরকার। আমি বলি এর উত্তর কি আছে? আমি সম্ভাবনার কথা বলছি। সম্ভাবনা শিল্প বলে একটা শিল্প হয়। আমি মিথ্যা, আমি ভুল, এটা প্রমাণিত হোক, আমি খুশি হব। কিন্তু আমার দৃঢ় উদ্বেগ রয়েছে যে এমন একটা ঘটনা ঘটতে চলেছে, আর প্রচুর মানুষ আতঙ্কিত, ভুলভাল করে আতঙ্কিত, অসচেতনতার জন্য আতঙ্কিত। মাননীয়রা যে প্রচার চালাচ্ছে, মিথ্যা প্রচার, যে এনআরসি করে তাড়িয়ে দেওয়া হবে, অনেকে ভয়টা পাচ্ছে, অনেকে ভাবছে তাদের নাগরিকত্ব চলে যাবে। ভয় পাওয়ার গতি এত বেশি। কদিন আগে প্রদীপ কর, 57 বছর বয়স, 57 বছর ধরে সে ভারতের নাগরিক, যে ভারতেই জন্মেছে। তার বাবা তার অনেক আগে বাংলাদেশ থেকে এসেছিল, তার সিএ আছে। পৃথিবীর কারো ক্ষমতা নেই ভোটার তালিকা থেকে সরাবে। কিন্তু ভুল শিক্ষা, ভুল চিন্তা, যদি অন্য কারণে আত্মহত্যা না করে থাকে, যদি ওই ডায়েরিটা মিথ্যে না হয়ে থাকে, ধরো মিথ্যে না, তাহলে পরিষ্কার চারিদিকে যে গরম গরম বিভ্রান্তিকর কথা কিছু টিভি চ্যানেল, কিছু পোর্টাল, আর কিছু রাজনৈতিক দোকানদার, শাসক দলের কিছু রাজনৈতিক দোকানদার, যারা এটা বলে আসছে ব্যবসা করার জন্য, ইনকাম করার জন্য, মানে ভোটের ইনকাম, তাহলে তাদের জন্য তো প্রদীপ কর আত্মহত্যা করলো। আপনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদীপ করের বাড়িতে ছুটে গেলেন এবং বললেন যে একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে, এবং প্রদীপ করের বাড়ির লোককে বলে এলেন যে আপনার পাশে আছি, দোষী যারা তাদেরকে জেলে পাঠাবো। এইটাই বলতে চাইছি শোনা। আমি তো পরিষ্কার করে বলছি, এইটা শুধু ওই 3টে পরিবারের জন্য নয়, আরো পরিবার আছে। 1 কোটি হিন্দুদের কাছে বার্তাটা দেবে। কত? যদি সিএ এর মাধ্যমে সার্টিফিকেট এই 1 কোটি হিন্দু না শুনে নাও, 1 কোটি হিন্দুর হাতে এই 700 ক্যাম্প করেছে, কত ক্যাম্প করেছে, এই 2 মাসের মধ্যে যদি সার্টিফিকেট তুলে দিতে বিজেপি না পারে, ওদের ভোটার তালিকা থেকে নাম কেটে যাওয়ার বহুত সম্ভাবনা আছে। আর যদি এটা হয়, প্রত্যেকের কাছে তৃণমূল গিয়ে, কেন বিএলও যারা আছে তারা রাজ্য সরকারের কর্মী, শিক্ষক, সরকারি কর্মী, রাজ্য সরকার। মমতা ব্যানার্জি বলেছে এসআইয়ের আগেও তোমরা আমাদের, এসআইয়ের পরেও তোমরা আমাদের, তাই সাবধানে চলো বাপু, বলে দিয়েছে না। পরোক্ষে হুমকি ওই পচা মাস্টারকে দিয়ে দিয়েছে। কি মাস্টার? পচা মাস্টার, ফুচু মাস্টার, ঘেচু মাস্টার। এদের সম্মান হচ্ছে এইরকম। প্রাইমারি শিক্ষকদের সম্মান আপনি কল্পনা করতে পারবেন না। ওরা শিক্ষকতা ছাড়া যত ধরনের কাজ সব করে, ওদের কোনো মর্যাদা নেই, কিচ্ছু মর্যাদা নেই। আমি পরিষ্কার বলছি, যখন তখন জনগণকে ধরে ওদের ধরে মারে। প্রাইমারি শিক্ষক হাই স্কুলেও মারে, কলেজেও মারে, কিন্তু তুলনামূলক কম। বলে দিন আরো কাহিনী আছে, শুধু প্রদীপ কর নয়, ক্ষিতীশ মজুমদার, তার বাড়ি মেদিনীপুরে, তার ছোট মেয়ের বিয়ে হয়েছে বীরভূমে। ও বীরভূমে মেয়ের কাছে গিয়েছিল, ও জানলো
এনআরসি হচ্ছে, ওরে বাবারে, ওর বয়স খুব কম, কত, 95 বছর। কত বছর বয়স? 95, 95 years old, ওল্ড ম্যান। তার মনে খুব ব্যথা হল, 2002 সালে ভোটার তালিকায় তার নাম নেই, কিন্তু দড়িয়ে আছে বাড়িতে। কি আছে? দড়িয়ে আছে, গলায় দিল, ঝুলে গেল, আত্মহত্যা। ক্ষিতীশ মজুমদার মারা গেছে। এই উদ্বেগ তৈরি করলো ওই 95 বছরের মানুষের কাছে কে? যদি এনআরসির জন্য মনে থাকে, যদি এসআইআর জন্য মনে থাকে, এই উদ্বেগের জন্য কার বিরুদ্ধে এফআইআর করাবে বলুন? কে উদ্বেগ তৈরি করলো? কেন করলো? এসআইআর তো খুব সাধারণ একটা প্রক্রিয়া। এই দায় কি মুখ্যমন্ত্রী এড়িয়ে যেতে পারেন? অবশ্য কোনো এড়াতে পারে না, আমি বলছি এড়াতে পারে না, মুখ্যমন্ত্রী এইভাবে জুড়ে রেখে- কেউ এড়াতে পারে না। যতজন বলেছে আগুন ধরিয়ে দেবো, জ্বালিয়ে দেবো, রক্তগঙ্গা বইয়ে দেবো, মেরে দেবো, মানে একটা যদি বৈধ ভোটায় বেরিয়ে যায়, তাহলে অসীম পাত্র কি করবে? ধনিয়াকালীর বিধায়ক, ধনিয়াকালী প্রত্যেকটা বিজেপিকে ধনিয়াকালী থেকে মেরে বের করে দেবে। দুনিয়া শুনেছিল কথা, তুমি এফআইআর হবে না, এফআইআর হবে না, যত এফআইআর হবে শুধু বিএলওদের উপরে। কে করবে? শাস্তিটা কে দেবে? নির্বাচন কমিশন। মানে ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই, শুধু দুর্বলকে মারবে। যারা গাছে দড়ি বাঁধবে বলে তাদের প্রতি বাবার এই কি ক্ষমতাশালী রে ভাই। আমার যতই গাছে দড়ি বেঁধে দিক, আমাকে তো গোলাপ ফুল দিয়ে বলেছে, মারবে তো বলেনি। নির্লজ্জ, সব নির্লজ্জেরা। এবার তৃতীয় ব্যক্তি একটা দুধেল গাই, খবর আছে গতকালকে, খাইরুল শেখ। ও খাইরুল বাবু, আমার খাইরুল শেখ গাই কাটা, তাই তো না? কোথাকার না, খাইরুল শেখ হচ্ছে কোচবিহারের দিনহাটা, দিনহাটা, কোচবিহারের দিনহাটার খাইরুল শেখ। সে উদ্বিগ্ন হয়ে গেল, আমাদের এসআইআর করে এনআরসি করে তাড়িয়ে দেবে, দিদি বলেছে, দিদি বলেছে। উদ্বেগে তার রাত্রে ঘুম নেই। সে কিন্তু স্থায়ী নাগরিক পশ্চিমবঙ্গের, তার রাত্রে ঘুম নেই। কি করলো? সে বিষ খেলো, বিষাক্ত কিছু খেলো। খাবার পরে সে এখন ভেন্টিলেশন আছে, জমে মানুষের যুদ্ধ চলছে, সে হয়তো মারা যাবে। আমি জানি না এরকম কত লোক মারা যাবে। আচ্ছা, এই মৃত্যুর জন্য কে দায়ী হবে? আমি পরিষ্কার করে বঙ্গবাসীকে বলছি, যারা এসআইআর এ সাহায্য করতে চান গরিবকে, সাধারণ মানুষকে, আর পেপার ঠিক করে দিন। যারা যারা এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করবে তাদের অ্যারেস্ট হওয়া উচিত। এসআইআর যদি কোথাও ভুল করে থাকে কেউ, তাহলে রাজ্যপালকে আমি বলেছি অলরেডি, রাজ্যপালের দপ্তরকে গতকালকে ফোন করেছিলাম আমি, রাজ্যপালের দপ্তরকে প্রায় 20 মিনিট কথা হয়েছে আমার সাথে, রাজ্যপালের সঙ্গীর সাথে, যে একটা পুনর্বাসন সেন্টার তৈরি করুন আপনারা। যে বৈধ পশ্চিমবঙ্গের অধিবাসীরা যারা যুগ যুগ ধরে বাস করছে, কোনো কারণে কাগজপত্রের ত্রুটি বিচ্যুতির জন্য বা মিসগাইডেড হয়ে যদি ভোটার তালিকা থেকে নাম চলে যায়, তারা ওই রাজ্যপাল, যেহেতু তিনি সাংবিধানিক প্রধান, সেখানে টিম থাকবে, কমিটি থাকবে, বিশিষ্ট লোক থাকবে, সেখানে আমাকে থাকতে বলেছে, আমি যে আমাকে রাখতে পারেন। সেইটাকে মূল্যায়ন করে নির্বাচন কমিশনকে সুপারিশ করবে যে না, এই মানুষটি কিন্তু বৈধ পশ্চিমবঙ্গের নাগরিক, আমরা তদন্ত করে দেখেছি, আপনি পুনঃমূল্যায়ন করুন। রাজ্যপাল এই কাজ করতে পারে, আমরা এই কাজ করবো, তুমিও এই বুম ছেড়ে দিয়ে কাজ করো, সমাজসেবা করো। প্রত্যেকটা ভালো মানুষের উচিত তার পাশে সহনাগরিককে পথ দেখানো, সাহায্য করা। পশ্চিমবঙ্গের 11.5 কোটি জনগণ, তার মধ্যে ভোটার হচ্ছে প্রায় 8 কোটি, যারা সচেতন, যারা বোঝে। প্রত্যেকটা ভোটারকে, 8 কোটি ভোটারকে বলছি, যে তৃণমূলের বন্ধুরা দাবি করছে তাদের লোকদের ভোট কেটে দেবে, এসআইআর করে মুসলমানদের ভোট কেটে দেবে, পাশের সহনাগরিক বন্ধুকে, যে সচেতন লোক, সে বুঝিয়ে দিক এই কাগজ চাই, সেই কাগজ চাই, এটা এভাবে করা যায়, ওটা সেভাবে করা যায়। নির্বাচন কমিশনের সাথে কথা বলুক। যে বিজেপির লোকজন মনে করছে যে পাশের সহনগরী বোঝে না, ভয়ে আত্মহত্যা করছে, সে না খেয়ে আছে, পাশে ঢাল হয়ে যাক, গিয়ে তাদেরকে বোঝাক, তারা বুঝতে চেষ্টা করুক। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার ভালো ভালো ভিডিও বানাক, মার্কেটে ছেড়ে দিক, পরামর্শ দিক মানুষকে, তথ্য সেন্টার তৈরি করুক, যেখান থেকে তথ্য পাবে লোকে আর কি। এমন কিছু করে মানুষের এই ভীতি, এই উদ্বেগ দূর করে। পরীক্ষা হলে হবে না, এসআইআর হলে হবে না। পরীক্ষাতে যেভাবে 2 নম্বরই হয়, লুটপাট হয়, গণটুকলি হয়, ওটা বন্ধ করতে গেলে এসআইআর যদি সেই গণটুকলির মতো হয়ে যায়, জালিয়াতি এসআইআর, 1 নয় মূল্য নেই। তাহলে এসআইআর কে স্বচ্ছ সঠিক করা,
আমাদের হোক পাখির চোখ। সেই কাজে শাসক দল কতটা এগোবে জানে না। আমি আমি একটা কথা বলবো আপনাকে, টু বি স্পেসিফিকলি, আর যেভাবে আমরা দেখলাম যে একের পর এক বিএলওদেরকে হুমকি দেওয়া হচ্ছিল, রীতিমতো শাসক দলের আরেকজন নেতা তিনি রীতিমতো এবারে বিএলওদের বেঁধে রাখা নিদান দিচ্ছেন, গিরীন্দ্রনাথ বর্মন, কি বলবেন? দুর্বল তো, আমি তো পচা মাস্টার বলিনি। দেখুন ভাই, আমাকে শিক্ষক সমাজ ক্ষমা করবেন, প্রাইমারি শিক্ষক সমাজ যারা বিএলও হয়েছেন আপনাদের মধ্যে নিশ্চয়ই যোগ্য লোক অনেক আছেন, কিন্তু আমি জানি ওখানে পচা মাস্টারও আছে। পচার নামটা, মাস্টার নামটা কে দিয়েছে? জনগণ দিয়েছে। ছাত্ররা পচা, পচা মাস্টার, এই পচা মাস্টার, এ খেদু মাস্টার, এ পেটে মাস্টার, এই মাস্টারের নাম ধরে রাখে না কেউ। এই পচা, খেচু, বেটে মাস্টারদের নাম। পশ্চিমবঙ্গ থেকে শিক্ষকদের সম্মান উঠে গেছে, কিচ্ছু নেই। প্রত্যেকে হুমকি মুখস্থ করেছে, সব দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। কোথাও গিয়ে সন্তোষ দেবে, আরে মোল্লার একটু হুমকি দেবে না? আরে মোল্লার হুমকি দেয় না, মেরে দেখিয়ে দেয়। তোমাদের মধ্যে হিন্দু নয়, শুধু মুখে তলপানি, কাজের কাজ কিছু করতে পারো না। তোমরা ওই ফুটুং ফুটাং করবে তো মোল্লারকে এক চড় মেরে দেবে, মুখ ঘুরে পড়ে যাবে। এটা হচ্ছে মোল্লাদের যোগ্যতা। তাজউদ্দিন যেটা বলেছে করে দেখাবে। কি বললাম? অসীমা পাত্র যেটা বলেছে করে দেখাতে পারবে না, তাজউদ্দিন যেটা করেছে ওটা করে দেখাবে। ওর বুথটা হচ্ছে মাইনরিটি প্রধান বুথ। হয়ে গেল তো। আচ্ছা, আমরা সার্কাস তুমি দেখতে হবে না। সিনেমা দেখছো নাকি আজকাল? দেখবে না। তুমি ওই নাটক দেখো, দেখবে না। তুমি 3টে জায়গায় যাবে না, শুধু এসআইআর নিয়ে কে কার পা ভাগবে, কে কার ঘর জ্বালিয়ে দেবে। এত শাসক দলের এত আস্ফালন কেন? ওটাই তো, এক হচ্ছে গুন্ডাতন্ত্র, ভয় দেখানো, দুই হচ্ছে আতঙ্ক তৈরি করা। কি? বিরোধীদেরকে ভয়ে কুগড়ে রাখা, যাতে করে বিএলএ, বুথ লেভেল এজেন্ডা, কোথাও যেতে না পারে। বিরোধীদের বুথ লেভেল এজেন্ডায় যাতে রাস্তায় বেরোতে না পারে, যাতে নির্বিঘ্নে গণরিগিং করা যায়। কোথায় গণরিগিং? এসআইআর এর যে ভোটার তালিকায় ওখানে জালিয়াতি করা যায়, যাতে করে রোহিঙ্গা ভোটগুলোকে ওর মধ্যে ঢুকিয়ে রাখা যায়। বাংলাদেশি ভোট, পাকিস্তানি ভোট, জাল ভোট, ভুয়ো ভোট যাতে রাখা যায়, তার জন্য যে ভয় দেখানো দরকার, একদিকে সেই ভয় দেখানো চলছে, আর একদিকে একটা অংশের জনগণ যারা নির্বোধ, যাদেরকে দুধেল গাই বলা হয়, তাদেরকে উদ্বিগ্ন করে, আতঙ্কিত করে দেশ থেকে বিতাড়িত করা হবে ভবিষ্যতে। এই বার্তা দিয়ে গোটা ব্যবস্থাটাকে দায়িত্ব সহকারে গুবলেট করে দেওয়া হয়েছে। একদিকে আপনি যেখানে বলছেন যে সংখ্যালঘুরা খুবই উপকৃত হবে এই এসআইআর হলে, তাদের উপকার হবে, আপনি মতুয়াদের সমস্যার দিকটাও তুলে ধরলেন। আমি আপনার সামনে স্যার একটা প্রশ্ন উপস্থাপিত করতে চাই যে আপনি যখন বলছেন যে সংখ্যালঘুদের উপকার হবে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি শাসক দল থেকে ঠিক বেছে বেছে সংখ্যালঘু নেতারা, সংখ্যালঘু বাদে বাকি নেতারা তো হুমকি দিচ্ছেনই বিএলওদের সরাসরি, সংখ্যালঘু নেতাদের এত আস্ফালন। আরে বা, বলা হয়েছে তো সংখ্যালঘু এলাকায় যাতে করে বিজেপির বুথ লেভেল এজেন্ট ঢুকতে না পারে, বা সৎ লোক ঢুকতে না পারে, বা কোনো বিএলও যদি মেরুদণ্ড সম্পন্ন হয়ে থাকে, কোনো মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, কিছু পাগল মাস্টারমশাই আমাদের মতো আছে, তারা দেখে, সব দেখে, বলে, করে, তাদেরকে চমকে দেওয়ার জন্য সাবধান হয়ে আয়। সবচেয়ে আগে চমকেছে কি? দিদির অনুপ্রেরণা ফুটফুট করে টুকটুক করে পড়েছে উপর থেকে। এসআইআর যদি প্রপারলি হয়, সঠিকভাবে হয়, আর হিন্দু ভোটাররা যদি ভোটার তালিকা ঠিক ঢুকে যায়, ওই যাদেরকে সিএ করে ঢোকানোর কথা বলছিলাম, আর কঠিনভাবে যদি ব্যবস্থা না হয়, অজস্র ভোটার কাটা যাবে। জাল ভোটার, ভুয়ো ভোটার, দুর্নীতিগ্রস্ত ভোটার, একদম শিওর। এরা ছিল সম্পদ, এদের দিয়েই তো একজন 20 জায়গায় ভোট দিয়েছিল। আরে মৃত ভোটার না থাকলে তুমি যে ভোটটা দেবে, তুমি তো 20 জায়গায় ভোট দেবে। ক জায়গায় দেবে? তোমার একটা ভোট না, তোমার 20টা ভোট, আরো 19টা আছে। খচু মিয়ার, হুচু মিয়ার, লুচু মিয়ার ভোট আছে। সেই ভোটটা দিতে গেলে তার তো ভোটার তালিকায় নাম থাকতে হবে। তার নামটা কেটে গেলে তুমি তো 20টা ভোট একটা ভোট হয়ে যাবে, আর একটা ভোট হয়ে গেলে বিরোধী দল তো ক্ষমতা চলে যেতে পারে। ব্যাপারটা এইটা। আমি তোমাকে বলছি, খেলা হচ্ছে। কাদের নিয়ে খেলা হচ্ছে? একদিকে যারা বিরোধী, প্রতিবাদী, তাদেরকে ভয় দেখানোর খেলা, আর একদিকে যারা দুর্বল, অসচেতন, সংখ্যালঘু, তাদেরকে আতঙ্ক করার খেলা। ভয় দেখানোর খেলা, আতঙ্ক করার খেলা।